এখন আমরা করব হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আমাদের একটা প্রশ্ন হচ্ছে 26 অক্টালটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করা, আমাদের যেটা কাজ। এখন এটা করতে হবে দুইটি ধাপে। প্রথমে অক্টাল থেকে আমাদের তৈরি করতে হবে বাইনারি। অক্টাল থেকে বাইনারির বেজ কত? বেজ হচ্ছে 2, কিন্তু অক্টাল থেকে যখন তুমি বাইনারিতে রূপান্তর করবে তখন তুমি কি ধরে রূপান্তর করবে? 3 বেজ, নাকি ওটাকে বলা হয় বিট? ওটাকে বলা হয় বিট। অর্থাৎ অক্টালটাকে যখন তুমি বাইনারিতে রূপান্তর করবে 3 বিটে বাইনারিতে রূপান্তর করবে, উক্ত বাইনারিকে আবার 4 বিটে রূপান্তর করার পরে হেক্সাডেসিমাল তৈরি হবে, তাই না? এখন আসো যে 26 সমাধান। তাহলে এই 26 কে আমরা একটু পাশাপাশি দূরত্ব নিয়ে বসাবো। এখন এটাকে আমরা কি করব? বাইনারিতে রূপ দেব। 2 এর বাইনারি কত? 10 না? আমরা এখানে 10 লিখলাম। কিন্তু যখন অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব তখন আমাদের কয়টা বিট? 3টা বিটে কাজ করতে হবে। তাহলে এখানে 2টা সংখ্যা আছে না, বামে একটা সংখ্যা আমাদেরকে দিতে হবে। এবং এরপরে আসো 6 মানে কত? আমরা একটা হিসাব করি, আংশিক হিসাব করি। 1 2 4, তাই না? এই 4 আর 2 এর যোগফল 6 হয়েছে না? এটা 1 আর 1, এটা হবে 0, অর্থাৎ 110 লিখছি। তাহলে এইটাকে আবার ফের এটা কি হয়েছে? বাইনারিতে। উক্ত বাইনারিটাকে যখন আমরা হেক্সাতে রূপান্তর করব তখন এইটাকে লিখতে হবে 4টি করে, 4 বিট করে নিতে হবে আমাদের। 4 বিট নিতে হবে হচ্ছে ডান থেকে বাম দিকে। সেটা এখান থেকে, এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে এই অবধি দিছি। এখান থেকে আবার শুরু হবে, এখান থেকে এদিকে। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা বিষয় খেয়াল করো, এখানে আমাদের কয়টি সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে না? তাহলে এখান থেকে তোমাদের যেহেতু 2টা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটাকে যদি আমি সাজাই তাহলে এটা দাঁড়াবে কত? 0 1 1 0, আর এইটা 1 0 আছে না? আছে কিনা? 0 আছে না? এখন 4টা তো তৈরি করতেই হবে, 4টা নিতে হবে আমাদের, 4টা বিট। বাম পাশে আরো 2টা শূন্য দিয়ে আমি 4 বানাই দিলাম। দিছি কি? হ্যাঁ, এখন দেখতে হবে যে আমাদের এইটার মানটা কত। এখানে আছে কত অরিজিনালি? 110 না? 110। এই 110 এখানে একটা বিষয় কি, যখন ধরো যে অক্টালে 10 তখন কিন্তু হেক্সাতে আমরা লিখি এ। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। যখন অক্টালের দিকে 11 তখন কিন্তু আমরা হেক্সাতে লিখি বি। এই বিষয়গুলো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। এখানে 110 মানে কত? 110 মানে 6, এখানে 6 আমি লিখে দিলাম, 6 হ্যাঁ। আর এখানে খেয়াল করো কত আছে, এখানে কত আছে? 1 মানে একই, আমি লিখলাম যে 1। তাহলে আমাদের 26 না, 26 এর অক্টালটাকে হেক্সাতে পরিণত করলে কত হবে? 16। হয়ে গেছে। মানে আমরা একটা দশমিক করবো, জলদি করো। এসে
প্রশ্ন দাও একটা, ওখান থেকে দাও একটা দশমিক সংখ্যা দাও, ওখান থেকে দাও। 527.375। হ্যাঁ 527.375। এটা কত? অক্টাল। এটাকে আমরা করব হেক্সাডেসিমাল। এটা না, আচ্ছা এখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে করব। এর আগের প্রশ্নে কিন্তু আমাদের মাঝখানে এখানে দশমিক ছিল না। আমরা যখন এর আগে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করেছি তখন কিন্তু আমাদেরকে এখানে সংখ্যার মাঝে দশমিক ছিল না, এটা কিন্তু দশমিক আছে। অঙ্ক এই দুই ধরনের হয়, একটা দশমিক যুক্ত, একটা দশমিক বিহীন। তো দশমিক বিহীন আমরা করছি, এখন দশমিক যুক্ত। এই সংখ্যাগুলোকে আমাদেরকে প্রথমে কি করতে হবে? বাইনারিতে করতে হবে। অক্টাল থেকে বাইনারি করতে আর বিট কত? 3টি করে। উক্ত বিটটাকে মানে 3টি করে সাজাতে হবে এবং তারপরে বাইনারি থেকে হেক্সা করতে আমাদের 4টি করে বিট নিতে হবে। আমরা 4টি করে বিট সাজাবো। সেটা দেখো যে 5 2 7 দশমিক 3 7 5 লিখছি। এখন এটাকে দেখো যে 5 বাইনারিতে 5 মানে আমরা কত বুঝি? বাইনারিতে আমরা 5 বলতে কত বুঝি? এখানে হিসাব করি 1 2 4। হ্যাঁ, তাহলে বাইনারিতে 5 বলতে আমাদের কি বোঝাবে? 4 1 5 না, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 0, তার মানে কি 100 101। এখানে দেখো 2 মানে কত বোঝাবে? 2 মানে 10 বোঝাবে, 10। তাহলে এখানে আমাদের বিট কত? 3টি নিতে হবে, তাহলে এই জন্য এখানে একটা 0। এরপর আসো 7। এখানে দেখো তো 7 মানে কি বোঝাবে? 4 2 6 1 7 7 না, তাহলে 1 1 1 অর্থাৎ 111 দশমিক। এরপর আসো এখানে 3 মানে কত? এখানে খেয়াল করো 2 আর 1 3 না, 1 1 3 মানে হচ্ছে 11। তাহলে আমাদের কয়টা বিট নিতে হবে? 3টি। এই জন্য এখানে 2টা আছে দেখে একটা এখানে বানাই দাও 0। এরপর আসো 7 মানে কত? 111। এরপর আসো 5 মানে কত? 101। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দশমিকের পরে বাম থেকে ডান দিকে তীর চিহ্ন বসাতে হবে, আর দশমিকের আগে ডান থেকে বাম দিকে আসতে হবে। যেমন এখানে দেখায় যে এখানে এই বাইনারিকে 4টি করে বিট নিতে হবে, এখান থেকে শুরু করে এ অবধি, এখান থেকে শুরু করে এ অবধি নিছি। এটা হবে বাম থেকে ডান দিকে যাবে, এখান থেকে শুরু করে এ অবধি, এখান থেকে শুরু করে এই অবধি গেছে। এখন এই সংখ্যাগুলোকে আমাদেরকে লিখতে হবে কিভাবে? এই সংখ্যাগুলোকে আমরা সাজাই একটু, যে 0 1 1 1 লিখছি। এটা লেখো যে এখানে কত আছে? 0 1 0, এই যে এখানে 1 1। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, আর এখানে কি আছে? 1 1 না, এখানে এই একটা সংখ্যার জন্য 1 মানে কত? একই, কিন্তু আমাদের 4টা বিট, তাহলে বাম পাশে 3টা 0 দিয়ে দাও, দিছি। এখন আসো দশমিকের পরের অংশ, 0 1 1 1, এই প্রথম 4টা নিলাম, দিছি। এই নিচে দাগ দিয়ে দিবা। এখন এখানে দেখো 1 1 1 0 নিচি, নিচে দাগ দিয়ে দাও। সবার শেষে 1 আছে না, এই একটা তোমাকে লিখো, যেহেতু 4টা লাগবে, বিট কয়টা লাগবে? 4টা না, তাহলে এই 1 এর বামে 2টা 3টা 0 দিয়ে দাও এখানে, শেষ। এখন খেয়াল করো যে এই সংখ্যাগুলো মানে কি? 1 মানে কত? একই। এরপরে খেয়াল করো এখানে যে এখানে কত আছে? টোটালি 1 1 1 0, অর্থাৎ সরি একটা জিনিস হয়েছে, এই 1 মানে হচ্ছে একই, এবং 4টা বিটের জন্য এই পাশে 3টা 0, তাহলে এখানে দাঁড়ালো কত? 1000। 1000 বাইনারিতে রূপান্তর করলে এটা কত হবে? আমি যদি এখানে 1000 সাজাই,
1000 যদি সাজাইতে যায় এখানে কত হবে 8, তাই না? এখানে 1 আর 3টা 0, তাহলে কত হবে 1000 মানে 8, তাহলে এটা হবে 8। এরপর দেখো এখানে কত আছে 1110, আমরা এখানে সাজাবো 1110, তাহলে দেখো 1 কোথায় কোথায় 2 4 8 এর জায়গায় 8 4 এ 12 2 এ কত 8 8 4 12 12 2 এ 14 14 হেক্সাডেসিমালে কি হয় 10 এ A 11 তে B, তারপরে 10 এ A 11 তে B, 12 তে C, আর 13 তে D, আর 14 তে কি E, তাহলে এখানে আমার কত হচ্ছে E লিখলাম। এরপরে আসছে 111 না, তাহলে এখানে কেটে দাও, এখানে আমি 111, তাহলে 4 2 এ কত 6 1 এ 7, এখানে 7। এরপর এখানে আসো, এটা 7, এখানে কত হয় 101, 101 এ কি কি হয় 101, এখানে যদি 0 দেই তাহলে এই 4 আর 1 এ কত হয় 5, এই 5, আর এখানে কত হয় 1 1 মানে হচ্ছে একই। তাহলে এটা আমি তুমি বসায় দাও, সেটা কিভাবে, এটা হবে লিখে 1 5 7 দশমিক 7 E 8, এটা কি হয়ে গেল হেক্সাতে। তাহলে 527.375, এই অক্টালটা হেক্সা হবে 157.7 E 8, না এভাবে। হ্যাঁ, একটা জিনিস কিন্তু এখানে